সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমি দেখাবো কিভাবে HTML এবং CSS ব্যবহার করে একদম সিম্পল একটি নেভিগেশন মেনু তৈরি করা যায়। আমি এই ভিডিওটিতে একদম সিম্পল কিছু কোড ব্যবহার করে অতি সহজভাবে একটি নেভিগেশন মেনু তৈরি করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর সেই সাথে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। নেভিগেশন মেনুটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ইউএল অর্থাৎ আনঅর্ডারেড লিস্ট নিব। এর জন্য লিখতে হবে ইউএল। তারপরে এর ভিতরে আপনাকে নিতে হবে লিস্ট অর্থাৎ LI। এখন এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে এ। আর এই স্টেপ যেহেতু আমি কোথাও লিঙ্ক করাতে চাচ্ছি না, এর জন্য আমি এখানে হ্যাশ সাইন রাখবো। তারপর এখানে লিখব হোম, আবার নেব LI, তার ভিতরে এ ট্যাগ, আর এই স্টেপ এখানে রাখবো হ্যাশ সাইন। তারপর ঠিক এখানে লিখব নিউজ, আবার নেব LI, তারপরে এ এবং হ্যাশ সাইন এখানে রাখবো। আর এখানে লিখব অ্যাবাউট আস, আবার LI, তার ভিতরে এই স্টেপ এখানে থাকবে হ্যাশ সাইন এবং ঠিক এখানে লিখব কন্ট্যাক্ট। এখন আপনারা যদি আউটপুটে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন হোম, নিউজ, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ক্লিকেবল লিঙ্ক তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে স্টাইল করব। স্টাইল করার জন্য প্রথমে আমাকে CSS এর যে ফাইলটা এখানে আছে ফাইলটা লিঙ্ক করাতে হবে। এর জন্য এখানে লিখতে হবে লিঙ্ক। তারপর এই স্টেপ, যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার style.css আর index.html দুটি ফাইল একটা ফোল্ডারের ভিতরেই আছে, এর জন্য এখানে জাস্ট শুধু ফাইলের নেমটি লিখলেই চলবে, style.css। এখন আমরা style.css এই ফাইলটা ওপেন করব। প্রথমে আমরা UL কে স্টাইল করব। UL কে স্টাইল করার জন্য style.css এ যাওয়ার পর এখানে লিখতে হবে UL। তারপর আমি লিস্ট স্টাইল টাইপকে নান করে দেব। লিস্ট স্টাইল টাইপ হবে নান। তারপর মার্জিন 0 করে দেব। মার্জিন হবে 0, প্যাডিং হবে 0। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিবেন। এখন UL এর ভিতরে যে LI আছে এই LI কে স্টাইল করব। এর জন্য ঠিক আগের মতো লিখতে হবে LI। তারপর লিখব ফ্লোট, ফ্লোট হবে লেফট। এখন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমি UL এ যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখানে পাচ্ছে না। এখন আমি যদি এখানে বলি ওভারফ্লো হিডেন, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ড কালারটা আবার চলে এসেছে। তারপর LI এর ভিতরে যে এ ট্যাগ নিয়েছিলাম সেই এ ট্যাগ ইনস্টল করব, LI এ। প্রথমত আমি একটি কালার দিয়ে দেব। এই ডিসপ্লেটাকে ব্লক করে দেব। এখন প্যাডিং অ্যাড করব। টেক্সট ডেকোরেশন হবে নান। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি নেভিগেশন বার তৈরি হয়ে গেছে। আমি এখানে এখন পর্যন্ত কোনো হোভার অ্যাড করিনি। যখন আমি এখানে হোভার কালার অ্যাড করব তখন বিষয়টি আরও অ্যাট্রাকটিভ দেখাবে। হোভার অ্যাড করার জন্য প্রথমত লিখতে হবে LI, তারপরে এ হোভার। এই হোভার একটি ব্যাকগ্রাউন্ড কালার হবে। আপনি আপনার ইচ্ছা মতো কালার অ্যাড করে নেবেন। এখন আমি যদি আমার এই নেভিগেশন বারের মধ্যে মাউস নিয়ে যাই অর্থাৎ কার্সারটা এখানে নিয়ে যাই রাখি, তাহলে এখন আপনারা দেখতে পাবেন হোভার কালার হচ্ছে। এখন আবার index.html এ চলে যাব। তারপরে প্রথম যে হোম ছিল এখানে একটি ক্লাস নেব। ক্লাসটি হবে এই এর ভিতরে অর্থাৎ এই স্টেপটি এর আগে হবে ক্লাস অ্যাক্টিভ। এখন আবার style.css যাব। একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। আমি এখানে অতি সহজ কিছু কোড ব্যবহার করে এই নেভিগেশন মেনুটি তৈরি করেছি। এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।